আজকের যে ভিডিওটা লইয়াইছি স্ক্রিনে আপনারা দেখতে পারেন, একজন প্রতিবন্ধক ভাই, তার 4 বছর বয়সও জ্বর হয়েছিল, টাইফয়েড হওয়ার পর থেকে একটা পা বিকল অবস্থায়। তারপরে যাই হোক, সংসারের পেটের তাগিতে 6 জন মানুষ, এই 6 জন মানুষের জীবিকা করবার লেগে রুজি করে, এবং রুজি সব ধরনের কাম কাজ করতে পারে। মাটির খাটার থেকে লইয়া বোয়াতে আপনারা নিশ্চয়ই স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবেন। এবং এই ভদ্রলোকের সাথে কথা কই, আমার এই ভাইটার সাথে কথা কই, আমি বুঝতাম পারছি কইছে যে আমি এই কথাটা জিজ্ঞেছিলাম তুমি সরকারি কিছু আমি কইছে দাদা ভাই আমি আপনারা শুনাইমু, কইছে কাগজ দিতে দিতে আমার কাছে ওর নিজের কাছে নিজে লজ্জা লাগে। তারপরে আমি জিজ্ঞাইলাম যে তুমি তো অনেক মানুষ আছে ওই লগে হুইল চেয়ারও করিয়া বাজারে বাজারে, কইছে আমি মানুষের কাছে আত পারতাম কিতার লেগিয়া, আমি আত পারতাম না, আমি যতদিন পর্যন্ত পারি এই লাঠির উপরে ভরসা করি আমি অনকর্ম। যাই হোক, এই মানুষটার কথায় আমি একটা জিনিস বুঝতাম পারছি যে স্বচ্ছতার নৌকা কোনোদিন ডুবে না। হয়তো বা তার কাছে ধন নাই, জন নাই, বল নাই, গতিকে সরকারি কোনো অনুদান পান না, বা কাগজ দিতে দিতে আগে নিজের কাছে নিজে লজ্জা লাগে। আমি একটা জিনিস কইমু, এই দুনিয়ায়, এই দেশ, এই গ্রাম, এই সমাজও অনেক আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সচেতন মানুষ সকল আছে, তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো, এই মানুষটার ভুল হয়েছে কিতা, কোনো সরকারি কিছু পাইতো নানি আপনারা চাইরা, হ্যাঁ এটাই ওখানের যুগ, যদি কেউ আগে ভালোভাবে চলে এটা চলতো না, হ্যাঁ তার এইভাবে চলতে লাগে। যাই হোক, উপরওয়ালার ইচ্ছা, আমি এগুলা জিনিস মারতাম না, উপরওয়ালা তারা কিতার লেগে দিছেন কিতা না, কিন্তু একটা জিনিসই বুঝতাম পারছি যে অহনের যুগ কোনো কিছু মাতা সে প্রতিবাদ করা, সে জিনিস তুলিয়া ধরা, এটাই লগিয়া সমাজের লগিয়া। আমার কাছে এই জিনিসটাই লাগছে বর্তমানের যুগ, যেমন আমিও নিজের কাছে আমার নিজের দুর্বল মনে হয়, যদিও আমার ফা আছে, হাত আছে, কিন্তু আমার কাছে সেই শক্তি নাই যে মানুষের কিতার লাগে আজকে এই কথাটা কইছি। এই যে মানুষটা অগনের যুগ, এই মানুষটা কইছে আজ পর্যন্ত সরকারি কোনো অনুদান, খালি কাগজের উপরে কাগজ দিছে, কাগজের উপরে কাগজ দিছে, আর কিছু দিছে না। আপনারা নিজে দেখরা, আমি ভিডিও লাগাইছি, এই ভদ্রলোকে গাড়ির থেকে এই বড় বড় তক্তালা মালের এইভাবে দিন মজুরি কাজ করে, এবং 500 টাকা 600 টাকা হাজিরা ফেলাইয়া গড় লিয়া যায়। যাই হোক, এ যে আগে আমি কইম সবচেয়ে সুখী হইল ভদ্রলোক, যদিও প্রতিবন্ধকতার মধ্যে দিকে আছে, অর্থাৎ ফা নাই, অসুস্থ, এক ফায়ের উপরের দিকে দেখি মারি চলে। কিন্তু দেখুন আমরার যুগ, ওখানের যুগ সভ্য সমাজের মানুষ সকল তারা এইগুলা জিনিস খুব সুন্দরভাবে ভাল লাগে। এ যদি ভিক্ষা করিয়া খাইতো এই ধরনের। আরেকটা জিনিস আমি আপনারা শুনাইমু, এই ভদ্রলোকে কইছে আমি যদি খের গেছে 10 টাকা খুঁজিয়া লইয়া যাই, তে আরেকদিন আমি খুঁজতে বাধ্য হইমু, এটা লাগে আমি খুঁজার যাইতাম না, পেটের তাগিদে আমার যেখানে যাইতে লাগে, কাম কাজ করতে লাগে, তার কাছে আমি ভিডিওগুলো শুনাইমু আপনারা। কিন্তু আজকে একটা জিনিস কইয়া, আমার যদি ক্ষমতা না থাকে আমি তাকে লোকে মাইর করতাম পারতাম না, তোরবাও করতাম পারতাম না। সেম ক্ষেত্রে এই ভদ্রলোক আমি কেতার লাগে আমার এটা ডিফারেন্স দিয়া আমি অনেকগুলো ভিডিও, প্রতিবাদী ভিডিও বানাইছি, যেটা হলো সভ্য সমাজে, সুশীল সমাজে এইগুলা জিনিস মানিয়া নেয় না, যে না এটা উচিত না, তুমি মারতাই না, তুমি চুপচাপ বই থাকো। এ ভদ্রলোকে কাগজ দিতে 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 যতজনের কাছে দিছে হইছে, আর এটা এখন ধোয়া বাদ দিলেছে। সেই একইভাবে আমি যদি কোনো জিনিসে যদি কোনো কথা তুলিয়া ধরি, অনেক মানুষে খারাপ পায়। তখনের যুগ হয়েছে গিয়ে মানুষের লগিয়া যে না সবসময় নিচের দিকে থাকতে লাগে। আমি এই মানুষটার নজরুল ইসলাম যে আছে নিলামবাজারে, আমি তার অসংখ্য ধন্যবাদ দেই। এই কথাটা হয়েছে দাদা আর খের কাছে আমি কাগজ দিয়ে লাভ নাই, আর খের কাছে ভিক্ষাও খুঁজিয়ে লাভ নাই। তো এই যে আমরা তো অনেকগুলা ভিডিও বানাই, আমার নিজের কাছে নিজে লজ্জা লাগছে যে এই বর্তমানের যুগ ওখানে সরকারি কোনো ধরনের কোনো ফেসিলিটি পাইছে না, তার কথা মুখের কথা আমি শুনাইম আপনারা। আর আমি চিত্রটা দেখাই, আর এই যে খাম খাস করে, যাই হোক আর কিচ্ছু কইয়ার না, তার কথাটা শুনিলে। আপনার নাম? নজরুল ইসলাম। কিরম হয়েছে আপনার পায়ে? টাইফয়েড হইয়া হ্যাঁ, জ্বর হয়েছে বলে টাইফয়েড হয়েছে, তো বাড়িতে কেউ আসলাম না, বাবাইটাও তারা বাড়িতে নাই, চাচাইনতে লিয়ে দৌড়াদৌড়ি করছে। এটা ডাক্তারও নাই ওই সময়, ওই সময়
লইয়া তখন গেছে তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স 8-10-15 বছর মনে হয়। 10-15 বছর। তো আপনার পরিবারে কতজন মানুষ? 6 জন। 6 জন। আপনি একমাত্র জীবিকা। আমি আর কেউ নাই। তো এমনি যে খাম কাজ যে করেন করতে অসুবিধা হয়নি? অসুবিধা হইলে তো পেটে তো অসুবিধা মানতো না, খাওয়া লাগবে। তো ওই যে বাড়ি কাজ যে করা বা এটা স্বাভাবিক কষ্ট তো। আমার একটু কথা করতে করতে অভ্যাস হয়েছে, হুম। ও আমি তা তো এমনি সরকারি অনুদান পাইছেন? কিচ্ছু পাই না আমি। তো কেতার লাগে? ওই যে সার্টিফিকেট বাড়ি সব আমার কাগজপত্র ডকুমেন্ট সব আছে, কিন্তু দিতে দিতে আপনার কাছে দিলাম, অমুকের কাছে দিলাম, অমুকের কাছে দিতাম, এটা যেন আমি দেই মনে থাকি যায়, পরে আমি এটা দেওয়া বাদ দিলে তখন একমাত্র আপনি পরিবারের জীবিকা। আমি দেখা গেছে যে অনেক মানুষে অনেক ধরনের বাজারে তে আপনি এটা করলে কিতা হয়? আমি এটা চাই না দাদা, আমি কর্ম করি খাইতে চাই। এই এজনে আজকে এজনে 10 টাকা দিব, খাইল দিব, শস্য দিব, এরপরের দিন তো আমি খাইতাম না হাত বাড়াইলে, ইগো খাইয়া আমার ইয়ে হইতো নাই, চলতো নাই এটা দিয়া। চাইমু খালি ফরে দেননি আমি অগো চাইমু, আর নিজে কর্ম কৰি খাইলে আমি ওকো